পুরো কিচেনটাকে আজকে ডিপ ক্লিন করব। সকাল থেকে কাজ করতে করতে একদম রাত হয়ে গিয়েছে, তারপরেও পুরো কিচেনটাকে যে নতুন জিনিস দিয়ে সাজিয়ে নিতে পেরেছি, এখানেই অনেক ভালো লাগা কাজ করছে। আসসালামু আলাইকুম, সবাইকে শুভ সকাল জানাচ্ছি। ক্যামেরাটা অন করতেই দেখতেই পেলেন যে কারেন্টটা চলে গিয়েছে। তো এর মধ্যে অফ ক্যামেরাতে আমি সব কিছু রেডি করে নিয়েছি। প্রতিদিন সকালবেলা হলেই একটা টেনশন থাকে যে কি নাস্তা করব। আজকে হুট করে মাথায় চলে আসছে যে যাই হোক, আজকে একটু মুরগির বুকের মাংস দিয়ে একটু ভুনা খিচুড়ি রান্না করি। তো আজকে যেহেতু পুরো কিচেনটাকে একদম ডিপ ক্লিন করার চিন্তা ভাবনা আসছে, এই কারণে কিন্তু রান্নাটা একটু পরিমাণে বেশি করব, যেন দুপুর পর্যন্ত খুব সুন্দরভাবে আমাদের সবার হয়ে যায়। আর সকালবেলাও যেন নাস্তাটা খেয়ে নিতে পারি। নাস্তা খাওয়ার পর যতটুকু থাকবে সেটা যেন দুপুর আর কি আমাদের সুন্দরভাবে হয়ে যায়। তো এদিক থেকে আমি খিচুড়ি রান্না করার জন্য প্রথমত পেঁয়াজটা ভেজে নিলাম, এরপর সব রকমের মশলা দিয়ে দিচ্ছি। এখানে আদা রসুন বাটা, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, লবণ, তারপরে জিরার গুঁড়া, এরপর গরম মশলার গুঁড়া সব কিছু দিয়ে তারপরে আমি মুরগির বুকের মাংসটা ছোট ছোট করে কেটে এরপর কষিয়ে নিলাম। আর এখন ভাতের চাল দিয়ে খিচুড়িটা আর কি রান্না করব। ভাতের চালের সাথে আমি এখানে দিয়েছি মুসুরের ডাল আর মুগ ডাল। তো এই দুইটা মিক্স করেই কিন্তু এখন খিচুড়িটা রান্না করে নিচ্ছি। অনেক দিন যাবত তো আমার কিচেনটা কিন্তু পরিষ্কার করা হচ্ছে না। সে যে কবে পরিষ্কার করেছি আমি নিজেই ভুলে গিয়েছি। মাঝখানে যেহেতু চিন্তাভাবনা ছিল যে বাসাটা ছেড়ে দিব, বাসাটা ছাড়ার চিন্তাভাবনাই সবচাইতে বেশি ছিল। এই কারণে কিন্তু কিচেনটাকে ওইভাবে ডিপ ক্লিন করি নাই। আমি কিচেন পরিষ্কার ঠিকই করেছি, তবে ডিপ ক্লিনের যে একটা বিষয় থাকে ওইভাবে আর কি করা হয় নাই। তো এখন যেহেতু আর বাসাটা ছাড়ার কোনো চিন্তা ভাবনা নাই বা বাসাটা ছাড়বো না, তো এটা তো এখন পরিষ্কার না করে থাকা যাবে না। এই কারণে চিন্তা করলাম যে না, শীতের আগেই পুরো কিচেনটাকে ডিপ ক্লিন করি। আর আজকে কিন্তু আমি নতুন নতুন জিনিস দিয়ে আমি আমার কিচেনটাকে সাজিয়ে গুছিয়ে নেব। আমার সকল প্রিয় আপু ভাইয়াদেরকে রিকোয়েস্ট করব, যারা ভিডিওটি ক্লিক করেছেন এখনও পর্যন্ত একটি লাইক দেননি, প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। যেহেতু সবগুলো কাজের ফুটেজ আমি একটু একটু করে আপনাদের সাথে শেয়ার করেছি, এই কারণে কিন্তু ভিডিওটা অনেকটা লং হয়ে গিয়েছে। আশা রাখছি বরাবরের মতো আমার আপুরা ভালোবাসা দিয়ে আমার ভিডিওটি দেখে নেবেন। এদিকে আমি এই তো ডিম আনা হয়েছিল, তো ভাবলাম যে ডিমগুলো আগে ক্লিন করে ফেলি। আর ডিমগুলো পলির মধ্যে থাকলে দেখা যায় আবার ডিমগুলো নষ্ট হয়ে যাবে। এই কারণে ডিমটা নামিয়ে আগে খুব ভালো করে একটু ভিম লিকুইড দিয়ে ডিমটাকে ধুয়ে নিলাম। আর ডিম যেহেতু অনেকটা টাইম আর কি পানিতে ভিজে রাখা ঠিক না, এই কারণে সাথে সাথে ভিজিয়ে আমি ক্লিন করে নিলাম। তো ডিমটা পরিষ্কার করা শেষ। এর মধ্যে জবার আব্বু ঘুম থেকে উঠে গিয়েছে, মেয়েরাও ঘুম থেকে উঠে গিয়েছে। তো ভাবলাম যে এখন তাড়াতাড়ি করে সবাই নাস্তাটা করি। আর এদিকে এখন দুধ বসিয়ে দিচ্ছি জবার আব্বুর জন্য। তো ওর যেহেতু প্রচণ্ড দাঁতে ব্যথা হচ্ছে, দাঁতের ব্যথার কারণে একদম কোনো কিছুই ও সহ্য করতে পারছে না। তো ডাক্তার আর কি দেখানো হয়েছে, তো শরীরটাও খুব দুর্বল লাগতেছে। আসলে অনেক পাওয়ারের অ্যান্টিবায়োটিক খাওয়া হচ্ছে। তো ভাবলাম যে অল্প করে কিছুটা দুধ জাল করে দেই, এটা খেলে শরীরটা একটু ভালো লাগবে। আর এই যে আমরা অফ ক্যামেরাতে নাস্তা করে নিয়েছি। এখন আমি কফি দিয়ে আর গুঁড়ো দুধ দিয়ে খুব সুন্দর করে চাটাও বানিয়ে নিচ্ছি। এই কফি দিয়ে চা খাওয়ার পর বিশ্বাস করবেন না, আজকে আমার এত এনার্জি এসেছে কাজের মধ্যে। তো আমি আরেকদিনও এটা লক্ষ্য করেছি, যেদিনই আমি কফি দিয়ে চাটা খাবো সেদিন কিন্তু কাজের প্রতি অন্যরকম একটা এনার্জি চলে আসে। আসলে এই জিনিসটা কার কার হয় বলবেন তো আপুরা। আমি না চায়ের সাথে যখন একটু কফি খাই তখনই কিন্তু কাজের প্রতি প্রচুর এনার্জি চলে আসে। তো এদিক থেকে এই তো আমার চাটা বানানো হয়ে গিয়েছে। এখন চাটাও আমি আর জুই মিলে আর কি খেয়ে নিব, এরপর চলে যাব রান্নাঘরে।
তো রান্নাঘরে কিন্তু ভালোই ঝুল পড়েছে। আর শীতের মধ্যে কিন্তু এক রকমের পোকা হয় ছোট ছোট, যেটা দেখবেন সন্ধ্যা হলেই ঘরে লাইট জ্বালানোর পরই পোকাগুলো এসে একদম ভরে যায়। আর পুরো কিচেনটা আমি আর কি গুছিয়ে নেবার আগে আপনাদের সাথে একটু শেয়ার করলাম যে আমার কিচেনটার কি হাল অবস্থা। যদিও ভিডিওতে ওইভাবে দেখা যায় না বা বোঝা যায় না যে আমার পুরো কিচেনটা কতটা তেল কাস্টে হয়েছে। অ্যাডজাস্ট ফ্যান যদিও আমার রান্নাঘরে আছে, অ্যাডজাস্ট ফ্যানটা কিন্তু কোনোভাবেই আমি চালাতে পারি না। এটা যে কি করেছে আল্লাহই জানে। নতুন করে এটা সেট করার পর আসলে কোনো রুমেই না অ্যাডজাস্ট ফ্যানগুলো আর আগের মতো চলে না। এটাকে দেখা যায় কোনো কিছু বাড়ি দিয়ে তারপরে চালাতে হয়, আর আগের মতো অত দ্রুত আর কি চলে না। এই কারণে কিন্তু ফ্যানটা বেশিরভাগ এখন বন্ধ থাকে। আর এই ফ্যানটা বন্ধ থাকার কারণে কিন্তু রান্নাঘরটা বেশি তেল কাস্টে হয়ে যায়। তো আমি কিন্তু ঝুল ঝাড়ু দিয়ে খুব সুন্দর করে পুরো কিচেনটাকে আগে ঝেড়ে নিলাম। পুরো কিচেনটাকে ঝেড়ে এরপর আমি গরম পানি করে নিয়েছি অফ ক্যামেরাতে। আর তারপর আর কি আমি পুরো ফ্লোরটাও ঝাড়ু দিয়ে নিলাম, যেহেতু অনেক ময়লা পড়েছে ফ্লোরের মধ্যে। এগুলো না উঠিয়ে নিলে যখন আমি পানি দিয়ে কিচেনটা ক্লিন করব, তখন দেখা যাবে কি পুরো কিচেনটা একদম কাদা কাদা হয়ে গিয়েছে। এ কারণে উপর থেকে যে ঝুলগুলো পড়েছিল সেটা আমি আর কি ঝাড়ু দিয়ে ফেলে দিলাম। আর এখানে যে লাল র্যাকটা ছিল দেখতে পাচ্ছেন, এই র্যাকটাও আমি বের করে নিয়েছি। তো আজকে কিন্তু কিচেনের প্রত্যেকটা জিনিস আমি পরিষ্কার করব সাবান দিয়ে ঘষে মেজে। আজকে সকালে নাস্তা খাওয়ার পর আমার কিচেনটা আমি পরিষ্কার করতে লেগেছিলাম। আর এই পুরো কিচেনের একদম A to Z সব কিছু পরিষ্কার করে নিতে আমার কিন্তু একদম সকাল থেকে রাত 10টা বেজে গিয়েছিল। এখন অনেকেই বলতে পারেন যে একটা পুরা কিচেন পরিষ্কার করতে কি এত টাইম লাগে? তো একটা কিচেনের মধ্যে কিন্তু শুধু যে ভাতের র্যাকটাই আছে তা কিন্তু না। তো রান্না বান্নার করার জন্য যত রকমের খুন্তি, চামচ, প্লেট, বাটি ইত্যাদি ইত্যাদি যা ছিল কিচেনের, তো আমি কিন্তু একটা একটা করে সব কিছু পরিষ্কার করেছি। এই কারণে কিন্তু সকাল থেকে একদম রাত হয়ে গিয়েছে আমার কিচেনটা পরিষ্কার করতে। গতকালকে আমি যে ভিডিওটা শেয়ার করেছিলাম সেখানে আমার অনেক ভালোবাসার আপুরা আমাকে অনেক সুন্দর সুন্দর কমেন্ট করেছেন। আবার যারা পজিটিভভাবে আমার ভিডিওগুলো দেখে থাকেন তারাও অনেক সুন্দর সুন্দর কমেন্ট করেছেন, অনেক কিছু আমাকে বুঝ দিয়েছেন। তাদেরকে জানাচ্ছি মন থেকে অনেক অনেক ভালোবাসা। আর এদিকে দেখেন আমি সামনের দিকটা পরিষ্কার করছি, আর জুয়ের হাতটা যেহেতু একদম চিকন, আর হাতটা বাইরে থেকে বের করে দিয়ে এরপর বাইরের গ্লাসটাও আর কি পরিষ্কার করে নিল। আজকে যখন আমি কিচেনটা পরিষ্কার করছিলাম, জুই বারবার বলতেছিল যে দেয়ালগুলো আমি ঘষে দেই। তো আমি কিন্তু তারের মাজুনি দিয়ে এরপর কিন্তু পুরো দেয়ালটা আমি ভালো করে ওই পানিটা দিয়ে পরিষ্কার করে নিয়েছি। তো পানির মধ্যে কিন্তু দেয়া ছিল খাবার সোডা, তার মধ্যে দেয়া ছিল ভিনেগার আর গুঁড়ো সাবান, এগুলো দিয়ে কিন্তু পরিষ্কার করেছি। আর এই যে টাইলসের অংশগুলো দেখতে পাচ্ছেন, এগুলো যেহেতু প্রতিদিন ওইভাবে ডিপ ক্লিন করা হয় না, এই কারণে কিন্তু আমি একটা বাতিল টুথব্রাশ দিয়ে আর ভিমবার সাবান লাগিয়ে নিয়েছি। একদম টাইলসের প্রত্যেকটা কোণা কোণা আমি এই ব্রাশের সাহায্যে ভালো করে ঘষে নিচ্ছি। তো এই যে টাইলসের ভিতরে যে একদম পাতলা করে যে দাগগুলো টানা আছে, এগুলোর মধ্যেও কিন্তু অনেক ময়লা জমেছে। এই কারণে কিন্তু আমি ওই ব্রাশের সাহায্যটা নিয়েছি। এরপর তারের মাজুনি দিয়ে আবার পুরো কাউন্টার টপটা খুব ভালোভাবে আর কি পরিষ্কার করে নিলাম। যে সকল আপুরা লাইফস্টাইল ব্লগ দেখতে ভালোবাসেন তাদেরকে রিকোয়েস্ট করব যে প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আর যদি দেখতে দেখতে ভিডিওর কোথাও কোনো অংশ আপনাদের কাছে এতটুকু ভালো লেগে যায়, চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন। তো দেখেন আমি সিঙ্কের চারপাশটাও আমি একটা ব্রাশের সাহায্যে এভাবে ঘষে নিচ্ছি। যদিও প্রতিদিন আমি পরিষ্কার করি, তবে একদম ব্রাশ দিয়ে খুঁটি খুঁটি এভাবে কিন্তু আমার পরিষ্কার করা হয় না। আসলে কিচেন এমন একটা জায়গা যেখানে কিনা আমাদের মতো নারীদের দিনের বেশিরভাগ সময়টা এই কিচেনে কাটিয়ে দিতে হয়। আর কিচেনের প্রত্যেকটা জিনিস যদি মনের মতো পরিষ্কার পরিচ্ছন্ন না থাকে, তাহলে দেখবেন সেখানে কাজ করে আপনি মনে কোনো আনন্দ পাবেন না বা তৃপ্তি পাবেন না।
তৃপ্তিটাও পাবেন না। এই কারণে কিন্তু কিচেনটা হচ্ছে আমাদের মতো মেয়েদের সবচাইতে ভালো লাগার একটা জায়গা। তো এখানে কিন্তু আমরা মনের মাধুরী মিশিয়ে আমাদের রান্নাবান্নাগুলো করে থাকি, আবার মজার মজার রান্নাগুলো ঘরের পরিবারদেরকে কিন্তু খাইয়ে থাকি। এই কারণে কিন্তু কিচেনটাকে সাজিয়ে গুছিয়ে যত রাখা যাবে দেখতে ততই ভালো লাগবে। একটা কিচেন কিন্তু একটা নারীর কাছে অনেক কিছু। তো কিচেন যেমনই হোক, হতে পারে সেটা একদম মাটির ঘরের একটা কিচেন, বা হতে পারে খুব রাজকীয় একটা কিচেন, আবার হতে পারে এই যে আমার মতো মধ্যবিত্ত ফ্যামিলিদের একটা কিচেন। তো একদম সাদামাটা একটা কিচেনও যদি থাকে না, আপনি যদি সেটাকে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখেন, দেখবেন যে সেখানে কাজ করার মধ্যে যে কতটা আনন্দ থাকে, তো সেটা আসলে যারা পরিষ্কার পরিচ্ছন্ন থাকে শুধু তারাই বুঝতে পারে। তো যাই হোক, এই যে পেরেকগুলো দেখতে পাচ্ছেন, আমি র্যাকগুলো খুব সুন্দর করে ধুয়ে নিয়েছি। অনেক আপুরা আমাকে প্রশ্ন করেন আমি টাইলসে কিভাবে পেরেক গেঁথে নিয়েছি। এগুলো ছিল স্টিলের পেরেক। হার্ডওয়্যারের দোকানে গিয়ে যখন আপনি বলবেন যে আমাকে স্টিলের পেরেক দেন, তখন কিন্তু তারা এই পেরেকগুলো দিবে। আর আমি কিন্তু খুব বুঝে শুনে একদম দেখতে পাচ্ছেন যেখানে পুডিং করা, সেখানে কিন্তু আমি পেরেকগুলো গেঁথে নিয়েছি। না হলে দেখা যাবে উল্টাপাল্টা পেরেক গাঁথতে গেলে টাইলস কিন্তু ভেঙে যাওয়ার ভয় থাকে। তো আমি যেহেতু বুঝে শুনে পেরেকটা গেঁথেছি, এ কারণে তেমন একটা সমস্যা হয়নি। তবে আমারটা দেখে অন্যান্য আপুরা কিন্তু যাদের বাসা টাইলস করা আর কি, অনেকের রুম টাইলস করা থাকে, আবার কিচেনও টাইলস করা থাকে, এই কাজটা করতে যাবে না। তো আমাদের বাসার বাড়িওয়ালা যেহেতু তেমন একটা কিছু বলে না, বা আমি পেরেকগুলো যেভাবে গেঁথে নিয়েছি এতে করে কোনো সমস্যা হবে না। যতটুকু পেরেক গেঁথে আর কি ফুটা ফাটা হয়েছে, এটা যখন আমি এখান থেকে চলে যাব আর কি বাসাটা ছেড়ে, তখন কিন্তু আমি হোয়াইট কালারের পুডিং কিনে তারপরে ওই পুডিংটা দিয়ে আমি কিন্তু এই ফুটোগুলো বন্ধ করে দিতে পারবো। তো যাই হোক, অনেকদিন আগে একজন আপু আমাকে প্রশ্ন করেছিল যে আপু, আপনি কিভাবে টাইলসের মধ্যে পেরেক গেঁথেছেন, টাইলসগুলো কি ভেঙে যায় না? হ্যাঁ আপু, যদি উল্টাপাল্টা করে পেরেকগুলো গাঁথা হয় তাহলে 100% টাইলস তো ভাঙবেই। তো এটা সবাই করতে যাবেন না। আসলে আমার টাইলসের মধ্যে না আমি কোনো প্রকারের আর কি যে গাম টাইপের যে আছে না, ওই যে ঝুলানো, তো ওগুলো না আমি ব্যবহার করতে পারি না, আসলে খুলে খুলে পড়ে যায়। তো এই কারণে কিন্তু আমি পেরেক গেঁথে নিয়েছি। তো আসলে আমি গেঁথেছি খুব সাবধানতার সাথেই কিন্তু গেঁথেছি। আর এই যে এখন যে কাজগুলো দেখতে পাচ্ছেন, এগুলো কিন্তু আমি অল্প অল্প করে ফুটেজ নিয়েছি। আসলে এই কাজগুলো করতে যে কতটা সময় লেগেছে, প্রত্যেকটা র্যাক ধোয়া, এগুলোকে আবার শুকিয়ে নেওয়া, আবার র্যাকের মধ্যে যতগুলো আমার জার ছিল সেগুলোকে ক্লিন করে নেওয়া। আর এই যে এই ম্যাটগুলো, এগুলো কিন্তু আমি গরম পানি করে ভিজিয়ে রেখেছিলাম। আর আমার লাল র্যাকটার মধ্যে যেটাতে আমি থালা বাসন রাখি, ওটা কিন্তু পুরোটা আমি অফ ক্যামেরাতে ধুয়ে নিয়েছি, এবং তার মধ্যে যে প্লেট বাটি যা যা ছিল সব কিছু কিন্তু আমি ক্লিন করে একপাশে ঝরা দিয়ে রেখেছি। আর এখন কিন্তু রুমালগুলোও ধুয়ে নিলাম। এর মাঝে কিন্তু আমি দুপুরে খাওয়া দাওয়া করেছি, সেই খিচুড়ি খেয়ে নিয়েছি, সন্ধ্যায় আবার চাটাও খেয়ে নিয়েছি। এগুলো সব কিছু অফ ক্যামেরাতেই, কারণ ওগুলো যদি আবার দেখাতে যাই তাহলে ভিডিওটা অনেক লং হয়ে যাবে। এখানে যে আর্টিফিশিয়াল ফুলগুলো আছে এটাও আমি ধুয়ে ক্লিন করে নিলাম। আমি জানি না আজকে ভিডিওটা আমি পাবলিশ করতে পারবো কি না, হয়তো বা করবো না, আগামীকালই আমাকে ভিডিওটা পাবলিশ করতে হবে। আর আগের দিন আমি ভয়েসটা দিয়ে রাখছি। আসলে বাসায় যেহেতু মেহমান আছে, তো বাসায় মেহমান থাকার কারণে কিন্তু আমি ভিডিওগুলো পাবলিশ করতে পারছি না, একদিন পর পর ভিডিও দিয়ে যাচ্ছি। তো মেহমান থাকলে তো আসলে তাকেই সময়টা বেশি দিতে হয়, চাইলেও নিজের মনের মতো করে কাজ করা যায় না। মেহমান তো আর প্রতিদিন আমার বাসায় আসে না, দেখা যায় বছরে একবার। আর যে মেহমানটা এসেছে সে কিন্তু সচরাচর আমার বাসায় তেমন একটা আসে না বা থাকেও না। আর এই যে মেহমানটা এসেছে, মেহমানকে আগে সময় দিয়েছি, তারপর নিজের কাজগুলো নিজে করেছি। কে এসেছে বা কে এসেছিল সেটা পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব। এখানে আমি কিন্তু নতুন করে দেখেন আমি একটা কি বলে ঘাসের একটা ম্যাট আর কি কিনে নিয়ে আসছি। তো ওটা আমি বিছিয়ে দিয়েছি। আর ওইখানে আমি নতুন আর কি যে জারটা কিনেছিলাম, কেটলিটা আর কি পানি গরম করার, ওটা চেঞ্জ করে দেখতে পেলেন আমি রেড কালারের একটা আবার কেটলি নিয়ে আসছি। অনেক কাপড়ে বলছিলেন ওই কেটলিটাও নাকি দেখতে ভালো লাগছিল, কিন্তু আমার কাছে আর কি ভালো লাগতেছিল না।
আর আসলে কি এক একজনের পছন্দ তো এক এক রকম। আর এই যে ডিমগুলো ধুয়েছিলাম, ডিমগুলো এখন আমি তুলে রাখলাম। আর সবগুলো মশলার বক্স বলেন বা লবণদানি বলেন, সব কিছুই যেহেতু আমি পরিষ্কার করেছি, রান্নাঘরের কোনো একটা কিছু আমি ধোয়া বাকি রাখি নাই। তো এই কারণে কিন্তু আমি এগুলো আর কি ক্লিন করার পর শুকিয়ে নিয়েছি। এখন শুধু আমি সব কিছু রিফিল করে নিচ্ছি, যেন সকাল হলে নতুন করে আবার আমাকে এগুলো রিফিল করতে না হয়। তো এখানে আমি হলুদ, মরিচ, ধনিয়া, লবণ সব কিছুই রিফিল করব। এত কাজ করার পরও না আমার দ্বিতীয় আর কি তাকের উপরে যে জারগুলো রয়ে গিয়েছে বা বক্সগুলো রয়ে গিয়েছে, ওগুলো আমি ক্লিন করতে পারি নাই। তো জুই আর কি আমাকে যেহেতু আজকে অনেকটা হেল্প করেছেন, জুইকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি আমাকে এতটা হেল্প করার জন্য। জুই সব সময় আমাকে সব কাজে হেল্প করে। তো জুই বারবার বলতেছিল যে আম্মু আজকে আর এগুলো ধরা দরকার নাই, অনেক রাত হয়ে যাবে। তো এই তো আমি সব কিছু রিফিল করে নিলাম। আর এখন মশলার বক্সটা আমি জায়গা মতো রেখে দিব। আমি কিন্তু ঘাস কিনে নিয়ে আসছিলাম, ঘাস বলতেছি আসলে আর কি এই কাউন্টার টপের উপরে রাখার জন্য ছোট্ট একটা ঘাসের মতো ম্যাট নিয়ে আসছি। তো ওটা দেখতেছিলাম যে একদম যেভাবে আমি রাখতে চেয়েছি ওভাবে রাখলে একটা সাইড পুরাই সাদা থাকে, আবার অন্যভাবে দিলে দেখা যায় অনেকটা বড় হয়ে যায়। এই জন্য মাঝখান থেকে কেটে দুই ভাগে ভাগ করে নিয়েছি। তো সেগুলো অফ ক্যামেরাতেই করেছি। আসলে এত কাজ করেছি, তো আমি তো মাত্র 19 মিনিট শেয়ার করলাম। তো সকাল থেকে এই যে রাত পর্যন্ত যে এতগুলো কাজ করলাম, বিশ্বাস করবেন না যে কত কাজ যে করেছি, হিসেব ছাড়া কাজ আজকে করেছি রান্নাঘরে। তো এখানে তেলের জারটাও আমি রিফিল করে নিলাম। আর অফ ক্যামেরাতে সব কিছু ধুয়ে শুকিয়ে তারপরে নতুন করে অফ ক্যামেরাতে আমি সাজিয়ে নিয়েছি। এই ঘাসটা এখানে দেবার কারণে এখন প্রতিদিন যদি এই চারপাশটা আমি পরিষ্কারও করি, তাহলে কিন্তু আমার চামচের যে হোল্ডারগুলো আছে এগুলো আর নষ্ট হয়ে যাবে না। এগুলো যেহেতু স্টিলের, তো প্রতিদিন যদি পানি লাগে তাহলে কিন্তু সমস্যা। আর অফ ক্যামেরাতে দেখেন আমি প্রত্যেকটা আর কি র্যাক যেভাবে ছিল সেভাবে আবার একটু অদল বদল করে নতুন করে আর কি সাজিয়ে নিয়েছি। আজকে কোনো আপুদের কমেন্ট পড়তে পারলাম না, তার জন্য আন্তরিকভাবে দুঃখিত। আর টাইলসগুলো দেখিয়ে দিচ্ছি যে কতটা পরিষ্কার হয়েছে। আমার কাছে এত ভালো লাগতেছিল আর নিজের কাছে অনেকটা হালকা হালকা লাগতেছিল। পুরো জানালাটা এত সুন্দর পরিষ্কার হয়েছে। জুই কিন্তু এত সুন্দর করে জানালাটা পরিষ্কার করেছে, আমি অবাক হয়ে গিয়েছি। আর এই যে দেয়ালে নতুন করে কিছুটা পেরেক গেঁথে নিয়েছি। তো এগুলো এভাবেই রেখেছি, পরবর্তীতে দেখে আমি হুক কিনে এনে তারপর হুক লাগিয়ে নিব। আর দেখা যায় কি রান্না বান্না করতে গেলে আমার এই স্ট্রেনারগুলো যখন তখন দরকার পড়ে যায়, তখন দেখা যায় কিচেন ক্যাবিনেটের মধ্যে আমার হাত দিতেও মন থাকে না, বা ওখানে যে কিছু রেখেছি সেটাও মন থাকে না। তাই আর কি চোখের সামনে সব স্ট্রেনারগুলো ঝুলিয়ে রাখলাম। আর এই র্যাকটাও দেখেন কতটা পরিষ্কার হয়েছে। আমি কিচেনের প্রত্যেকটা জিনিস কিন্তু আজকে গরম পানি দিয়ে ক্লিন করে নিয়েছি, এই কারণে কিন্তু একটু আঠালো ভাব নাই। সব কিছু এত ঝকঝকে তকতকে হয়েছে যে কি বলবো। আর এই জায়গাটা দেখতে আমার কাছে এত ভালো লাগছে, এখন মনে হচ্ছে যে না এই জায়গায় একটু সবুজের ছোঁয়া আসছে। আবার চামচের স্ট্যান্ডগুলো বা ছুরি চাকুগুলো আমি কিন্তু সব উপর করে রেখেছি, কারণ আমার অনেক ভালোবাসার আপুরা আছে যারা কিনা খুব মনোযোগ দিয়ে আমার ভিডিওগুলো দেখে থাকে। অনেক ভুলভাল হলে আপুরা সেখানে আমাকে সাবধানও করে। এই জন্য কিন্তু আমি আমার আপুদেরকে মন থেকে অনেক অনেক ভালোবাসা আর ধন্যবাদ জানাচ্ছি। তো আমি দেখেন সুন্দর করে সব কিছু সাজিয়ে নিয়েছি। আর আমার বাসায় বলতেছি আর কি, আসলে এই বাসায় মনে হয় আর গ্যাসটা আসবে না, এখন থেকে সিলিন্ডারই হয়তো বা আমাদেরকে রান্না বান্না করতে হবে। তো পুরো কিচেনটা সাজিয়ে নেওয়ার পর আপনাদের কাছে দেখতে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। জানি না ধৈর্য সহকারে কে কে এ পর্যন্ত আমার সাথে আছেন, যারা আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আর এই সুইচ বোর্ডগুলো পরিষ্কার করে নিয়েছি, এত সুন্দর হয়েছে, একটু কিন্তু তেল কাস্টে ভাব নাই। ফ্লোরটাকেও খুব সুন্দর করে গরম পানি দিয়ে আর সাবান দিয়ে আমি ক্লিন করে এখানে একটা পাপোশ বিছিয়ে দিয়েছি। দেখতে দেখতে ভিডিও শেষ প্রান্তে চলে এসেছি, আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোয়া রাখবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।